অ্যান্ড দিস ইজ পাতায়া, থাইল্যান্ডের সবচাইতে সুন্দর জায়গা। এবং আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে চোখের আরামের একটা জায়গা। যত দূর চোখ যাবে শুধু আরাম আর আরাম। রাত্রেবেলার যে আলোটা না, এই আলোটা আপনাদের যতক্ষণ আপনার চোখে যাবে না ততক্ষণ শুধু আরাম ফিল করবেন। দিস ইজ অ্যাবসলিউট মাস্টারপিস জায়গা। সো এই ব্লগে আমরা যেটা করবো সেটা হচ্ছে দুটি ভাগে এই ব্লগটা শেয়ার করা হবে। পাতায়ার দুটি ভাগ আছে, একটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট এবং আরেকটা হচ্ছে সি বিচ। সো আমরা আজকে ওয়াকিং স্ট্রিটের কিছু ভিডিও ফুটেজ দেখব। তবে চলুন শুরু করি আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আবার ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা আমাদের থাইল্যান্ড ব্লগের থার্ড পার্ট এবং এখানে আমরা যাচ্ছি সুকুম্বি থেকে পাতায়াতে। অ্যান্ড আপনারা জানেন যে আমরা আসলে অনেক বেশি এক্সস্টেড হয়ে গেছি, বিকজ আমাদের পুরো 3টা কান্ট্রি একসাথে আমরা ভিজিট করছিলাম এবং এখানে কিছু ফ্রুটসও নিয়ে নিয়েছি, দেখেছেন। এবং আমরা কিন্তু এই হোটেলে চলে আসলাম পাতায়াতে, এবং এই হোটেলগুলো কিন্তু আমরা নিজেরাই বুক করেছি। অর্থাৎ আমরা যেখানে যেখানে থাকতে আমাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেগুলো কিন্তু আমরা নিজেদের মতো করেই পছন্দ করে সব হোটেলগুলো আমরা নিজেরা বুক করে ফেলেছি। আপনারা চাইলেও সেভাবে কিন্তু বুক করতে পারেন। আগোদা অথবা booking.com এরকম অনেক অ্যাপস রয়েছে, সেখান থেকে সহজেই নিজের পছন্দ মতো আপনারা কিন্তু বুক করে ফেলতে পারবেন। দেন পাতায়াতে এসে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, সারাদিন অনেক জার্নি করতে হয়েছে। তো তারপর হচ্ছে আমরা এরকম একটা ইন্ডিয়ান পাঞ্জাব, এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল, সেই পাঞ্জাবি রেস্টুরেন্টে চলে আসলাম। এবং এইখানে হচ্ছে আমরা একটা চিকেন নুডলস অর্ডার করি, অ্যান্ড চিকেন আর ইগ দেওয়া এই নুডলসটা অর্ডার করি। প্রথমে আসলে আমরা খাবারটা একটা টেস্ট করে দেখছিলাম যে আসলে কি ভালো লাগে কিনা। তারপর হচ্ছে আমরা পরবর্তীতে দেখলাম যে না, ভালো লাগছে। পরে আবারও আমরা হচ্ছে একটা প্রন চিকেন সহ একটা অর্ডার করি এবং আলাদা একটা প্রনের হচ্ছে আপনার নুডলস অর্ডার করি। মানে 3বার আমরা নুডলস অর্ডার করে খাই। কারণ হচ্ছে আমরা প্রথমে আগে মানে এই বাইরে গেলে এই কাজটা সবচেয়ে বেশি করি। প্রথমে একটা খাবার টেস্ট করে দেখি, যদি ভালো লাগে সেই রেস্টুরেন্টের খাবার, দেন আমরা আবার পরবর্তীতে অর্ডার করি। কারণ এরকম অনেক ধরা খাইছি যে অনেক খাবার অর্ডার করতে পরে কিছুই খেতে পারি নাই, পুরাই টাকাটা নষ্ট গেছে। সো এইটা হচ্ছে আমাদের পাতায়ার এই জায়গাটাতে আমাদের মাসাজ হচ্ছে আপনার বডি মাসাজ থেকে শুরু করে ফুট মাসাজ সবকিছু এখানে করানো হয়। পুরো এই রটাতেই হচ্ছে আপনি হাঁটলে একদমই সি বিচের সাথে, পাতায়া সি বিচের সাথে। আমাদের হোটেলটা ছিল পাতায়া সি বিচ থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 2 মিনিট, মানে একদমই সাথে, মানে হোটেল থেকে আপনি পুরো সি বিচটা এনজয় করতে পারবেন। সো আমরা আসলে এরকম দেখেই নিয়েছিলাম যে আমাদের যাতে মানে খুবই রিফ্রেশিং লাগে এবং আমরা যাতে হোটেল থেকে পুরো পাতায়ার সি বিচটা দেখতে পাই এবং সবকিছু যাতে কাছে কাছে হয়, মানে আর জার্নি করতে ভালো লাগতেছিল না। তো দ্যাটস ওয়াই সেভাবে আসলে আমরা হোটেলটা বুক করি। অ্যান্ড মানে এইটা আসলে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট ছিল যে মানে আমরা নিচে নামলেই সি বিচ, হোটেলের নিচে নামলেই সি বিচ। তো এটা আসলে অনেক বেশি এনজয় করেছি। তো এই পুরোটাতে আমরা হাঁটছি। এখানে আসলে আপনারা চাইলে মানি এক্সচেঞ্জও করতে পারবেন, যাদের মনে হবে যে মানি এক্সচেঞ্জ করানো দরকার। এই রোডে কিন্তু আপনারা মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে সব ধরনের সুবিধাই পাবেন। খাবার রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে বাংলা রেস্টুরেন্ট রয়েছে, ম্যাক্সিমাম বাঙালি ইন্ডিয়ান এরাই বেশি। তো আপনারা চাইলে কিন্তু যাদের থাইল্যান্ডের খাবার খেতে অনেক কষ্ট হয়, তারা কিন্তু এখানে খুব সহজেই বাংলা খাবার খেতে পারবেন। দেনই তো আমরা হাঁটছি ঘুরে ফিরে দেখছিলাম কি কি আছে কি কি নাই, কেমন পরিবেশ। আসলে কি বাইরের কান্ট্রি সবকিছু আসলে এনজয় করার বিষয়। এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, যেটা পাতায়ার একদমই কি বলবো। যাই হোক, আসলে এখানে এটা হচ্ছে অ্যাডাল্ট জোন আর কি, কারণ হচ্ছে বাচ্চা না নিয়ে আসা এখানে অনেক বেটার। এখানে আসলে বাচ্চা নিয়ে আসার মতো কোনো কিছু নাই। এটা হচ্ছে হানিমুনে যারা আসছেন বা যারা কাপল আসেন তাদের জন্য ইটস ওকে, কজ ইটস অল অ্যাবাউট মাস্তি, পার্টিজ অ্যান্ড অ্যাডাল্টদের, এটা বলতে গেলে অ্যাডাল্টদের একটা জোন। সো ওয়াকিং স্ট্রিটে আমরা হেঁটে দেখছিলাম ওয়াকিং স্ট্রিট নিয়ে পাতায়ার এত কথা শুনেছি, এত ব্লগ দেখেছি, এত কিছু। তো আমরা আসলে নিজেরা যে একটু এক্সপিরিয়েন্স করছিলাম যে আসলে কি হয় এখানে, কেমন টাইপের মানুষ এখানে থাকে বা কি তাদের আচরণ এরকম আর কি। তো আমি আর জেফরি অবশ্য কোনো পার্টি টার্টিতে আমরা অ্যাটেন্ড করি নাই, যাইও নাই, দেখিও নাই। আমরা জাস্ট এমনি বাইরে হেঁটে দেখছিলাম
অ্যান্ড আমরা দুজনেই হচ্ছে নিজেরা কথা বলছিলাম। এত ইন্টারেস্টিং লাগার মতো আসলে তেমন কিছু না, মানে আমার কাছে মনে হচ্ছিল কখন আমি আসলে এখান থেকে বের হবো, কাজ এক একজনের এক এক রকম লাগবে এখানে। যারা ফান মাস্তি করতে অনেক বেশি পছন্দ করে তাদের অনেক বেশি ভালো লাগবে, যারা অনেক বেশি ওপেন মাইন্ডেড এবং ওপেনলি মানে আসলে যারা সারাক্ষণ পার্টি করতে পছন্দ করে বেসিক্যালি তাদের জন্য এই জায়গাটা বেস্ট। যেহেতু আমি পার্টি করতে পছন্দ করি না অ্যান্ড আমার খুব আওয়াজ বা খুবই কেওস বা এগুলো আমার খুব একটা ভালো লাগে না, তো দ্যাটস ওয়াই আমার আসলে এতটা জমে নাই। তো আমরা আসলে হেঁটে হেঁটে দেখছিলাম এখানে আসলে বিভিন্ন বার আছে, তো আপনি আর এখানে পুলিশ প্রটোকলও আছে। এদেরকে হচ্ছে পুলিশ প্রটোকল দিয়ে রাখা হয়, মানে পুলিশটাই এদেরকে আসলে নিরাপত্তা দেয় এবং এটা যেহেতু এখানে সম্পূর্ণ বৈধ তাই এদের আসলে কোনো প্রবলেম হয় না। এই আর কি, মানে পুরোপুরি সেফটি একটা এরিয়া, বাট আপনি অনেক ধরনের অনেক টাইপের সবকিছু আসলে দেখতে পারবেন। তো এই আর কি, এখানে বেসিক্যালি ছেলে মেয়ে এগুলো আসলে বোঝা খুবই টাফ, কারণ এখানকার ছেলেরা আসলে মেয়ে সাজে এবং মেয়েরা আসলে আমি জানি না যে এখানকার আসলে বললাম না যে এক এক রকমের আসলে এই হচ্ছে বিষয়। অ্যান্ড এই তো এখানে আসে হেয়ার কিছু জিনিস ছিল যে আপনি যে বলেন না বিভিন্ন এই হেয়ারের মধ্যে যাদের লং হেয়ার শর্ট হেয়ার আছে ওরকম কালারফুল হচ্ছে বেনি করে দেয় ওরা এখানে। তো এটা আমি আর করি নেই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, করতে অনেকটা সময় লাগে। এই তো তারপর হেঁটে হেঁটে পেলাম পুরো জাঁকজমকপূর্ণ একটা সিটি পাতায়া, পুরো মানে ওয়াকিং স্ট্রিটে আসলে আপনার কাছে মনে হবে যে এখনই বোধহয় দিন শুরু হয়েছে। এত জাঁকজমকপূর্ণ লাইটিং আর লাইটিং, যেখানে তাকাবেন সেখানেই লাইটিং, সব জায়গাতেই লাইটিং। সো এই হচ্ছে বিষয়, হেঁটে হেঁটে যাচ্ছি অ্যান্ড এই তো এইখানে আসলে দাঁড়া দেখছিলাম কি করছে, পরে দেখলাম যে সবাই এখানে নাচা গানা করছে, একজন গান গাইতেছে, তার সাথে সাথে সবাই আসলে নাচতেছে, চেয়ার আপ করতেছে, কেউ মন খারাপ করে বসে আছে। মানে এক একজনের এক এক লাইফ স্টাইল, এক এক ধরনের মানসিকতা, এক এক ধরনের জীবন যাত্রা। এই যে দেখেন এই আপুটা কিরকম ডিপ্রেশন খেয়ে বসে আছে, তাকে নাচা গানা কোনো কিছুতেই টানতেছে না, আরেকজন ড্রিঙ্কস করতেছে, এরকম আর কি। সবকিছু ওপেন এখানে আসলে, মানে এতটা ওপেন আসলে মনে হয় কোনো সিটি আসলে খুব কমই আছে এশিয়াতে। পাতায়াতে আপনি সবকিছু এরকম ওপেন পাবেন, ড্রিঙ্কস করতে মন চাইতেছে আপনার, মানে বলে না পাতা হচ্ছে পাপের শহর, এই টাইপের আর কি। তো এরকম খেলা দেখতেছিলাম বাইরে এসে দাঁড়ায় ওরা আসলে এরকম খেলা টেলা দেখিয়ে আসলে বিভিন্ন জায়গায় টাকা নেয়। তো এটা এক ধরনের ভালোই লাগলো আমার কাছে যে ভিক্ষা করার থেকে এরকম মানুষকে এন্টারটেইন করে আসলে তারা টাকাটা কালেক্ট করতেছে বা টাকাটা আর্ন করতেছে। তো অনেক ভাইয়া এক একজন, ওদের একটা পুরো গ্রুপ ছিল, কেউ এরকম করে খেলা দেখাচ্ছে, তো আরেকজন গিটার বাজাইতেছিল, পাশে আরেকজন হচ্ছে এরকম আর কি, এক একজন এক একটা করে দেখাচ্ছিল, পরে ওরা পুরোটাই একটা গ্যাং, এই আর কি। এই আর কি, আমাদের কাছে মনে হয়েছে যে না আসলে এটা আমাদের জন্য না, কারণ আমরা দুজনেই কেউ তেমন একটা এনজয় করতেছিলাম না, জাস্ট লাইটিং গুলো খুব ভালোভাবে দিয়েছে সেগুলো দেখতেছিলাম। এন্ড এক একজনের এক এক মানুষের এক এক পোশাক আশাক, গান বাজনা, এগুলোই জাস্ট দেখছি আর কি, চেয়ার আপ করতেছিলাম এই আর কি, আর কিছু না। যেহেতু আমরা বারের ভিতরে যাইনি তো আমাদের এতটা মানে বুঝতেও ছিলাম না যে আসলে কেমন কি টাইপস। তারপর আমরা একটা ইস্তাম্বুলের একটা শর্মা কাবাবে চলে আসি, ওদের এটা বিখ্যাত এখানে। তো এখানে আসলে দেখলাম যে শর্মাটা একটু টেস্ট করি, যেহেতু এখানে সবাই শর্মাটা ট্রাই করে। দেন আমি আর জেফরি এখানে হচ্ছে শর্মা ট্রাই করতেছি, এতটাও ভালো লাগে না, যতটা হাইপটা আসলে অতটা ভালো লাগে না, মোটামুটি অ্যাভারেজ চলে আর কি। তারপরে তো জেফরি হাঁটতে বেচারা এত দূর হাঁটছি, পুরো ওয়াকিং স্ট্রিট একবার ঘুরে আসে, হাঁটা আসলে টাফি। তো আমরা হেঁটে হেঁটে সব যেহেতু দেখেছি, জেফরি একদম ক্লান্ত হয়ে গেছে, ওকে দেখে অনেক এক্সস্টেড লাগতেছে। তারপর বেচারা অনেক এনজয় করছে, আমার থেকে বেশি এনজয় করছে, এই হচ্ছে বিষয়।